বিশ্বকাপ তো শেষ, তাহলে রোহিতদের এখনো কাপ নিয়ে ভারতে আসতে কেন দেয়া হলো না? আচ্ছা, সূর্যকুমার যাদবের ক্যাচটি কি ছয় ছিল? এই বিশ্বকাপ থেকে আমরা কি পেলাম আর কি হারালাম তা নিয়ে আলোচনা করব। বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া টিমকে বিসিসিআই দিল 125 কোটি টাকা। দীনেশ কার্তিক আইপিএল এ আরসিবির ব্যাটিং কোচ আর মেন্টর হিসেবে জয়েন করলেন। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আগেই বলেছিলাম হার্দিকের কোনো বিকল্প নেই ইন্ডিয়া টিমে। আচ্ছা, হার্দিককে যারা আইপিএল এ এত বাজে বাজে কথা বলেছিল তাদের কি মন্তব্য হার্দিকের ব্যাপারে একটু আমাকে জানান। এই বিশ্বকাপে কিছু পাওয়ার কথা বলতে গেলেই বড় পাওনা হচ্ছে আমাদের বিশ্বকাপ জয়। আর রোহিতের সাথে কোহলি বা রোহিতের সাথে হার্দিক পান্ডিয়ার যে এত ভালো সম্পর্ক রয়েছে এটিও আমরা দেখতে পেলাম। আর কি হারালাম, হারানোর লিস্টও নেহাতি কম নয়। প্রথমে কোহলি, তারপর রোহিত, তারপর জাদেজাও রিটায়ার ঘোষণা করলেন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। এক ঝলক দেখে নিন এই তিনটি প্লেয়ারের টি-20 কেরিয়ার কেমন ছিল। অনেকেই হয়তো মনে করছেন টি-20 ক্রিকেট আর আগের মতো থাকবে না, প্রত্যেকের এই টিমের প্রতি মন বসতে একটু সময় লাগবে। আর আমার ভিডিওতে একটু সময় দিয়ে ঝটপট লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হ্যারিকেন ঝড় বেরিল। ঝড়ের দাপটে বন্ধ বিমানবন্দর, তাই ইন্ডিয়া টিম সেইখানেই আটকে গিয়েছে। তবে হ্যাঁ, আজকালেই তারা ভারতে চলে আসবে। বিশ্বকাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটার বা সমর্থকেরা সূর্যকুমারের ক্যাচটিকে ছয় বলছে। কেউ বলছে পা ঠেকেছিল, কেউ বলছে বাউন্ডারিটিকে একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। যত সব ভুলভাল খবর, এ যেন মায়ের থেকে মাসির দর্দ বেশি হয়ে যাওয়ার মতো ব্যাপার। কেননা এডেন মার্করামকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি তখন বলেন, সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি, দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে। অবশ্যই তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লে দ্রুত দেখিয়েছে।